স্বামী স্ত্রী ঝগড়া বেশিক্ষণ তো না। স্বামী যদি 5 মিনিট নীরব থাকে, স্ত্রীর বকবক যত কিছু আছে সব বন্ধ হয়ে যায়। কথা কন নাকে? এটার একটা আমার কাছে কবিরাজি আছে। কথা কয় না, কি আছে? আমার কাছে একজন মহিলা আসছিল, হুজুর আমার একটা তাবিজ দেন। আমি বললাম আমি তো তাবিজ টুবিজ দেই না, কয়েকটা কিছু দিতে হবে। কেন? আমার স্বামী শুধু আমারে মারে। কি করে? কথা কন নাকে, কি করে? মারে। এখন চিন্তা করলাম, যে আল্লাহর বান্দি, স্বামী যদি মনে হয় এক কথা বলে, সে উত্তরে আরো 10টা বলে, তো স্বামীর রাগ কমবে না বাড়বে? কথা কন নাকি, কমবে না বাড়বে? বাড়বে। আমি চিন্তা করলাম কেমনে কি করা যায়। তারে বললাম বৃষ্টির আশ আনার পরে আমি তাকে একটু ফু দিয়ে বললাম, যখন আপনার স্বামী রাগ করে আপনাকে মারতে আসবে, তখন আপনি ঘরে যাবেন, ঘরে গিয়েই পানিটা মুখে নিয়ে চুপ করে বসে থাকবেন। খবরদার পানি যদি মুখ থেকে পড়ে তাইলে কিন্তু মায়ের একটা কথা বুঝেন নাই। আমি বুঝছি মুখ বন্ধ থাকলেই স্বামী ভালো হয়ে যাবে, তাইলে পানি যদি মুখ থেকে পড়ে তাইলে উপায় আছে তার? কিছুদিন পরে এসে বলল, হুজুর মায়ের কমে গেছে কিন্তু গালি তো কমে না। আমি কি সেটাও কমবে? এবার ভোলাগঞ্জে আলীগঞ্জে যখন আমি এক প্রোগ্রামে গেলাম, তখন বলতেছে স্বামী স্ত্রী মিলে এসে, হুজুর আমরা দুইজন ভালো হয়ে গেছি, মারামারি সব বন্ধ হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين. قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه وقال عليه الصلاة والسلام إن الشرك لظلم عظيم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুরের অধীনস্থ শ্রীপুর থানার অন্তর্গত রুদ্রপুর উত্তরপাড়া বসিরউদ্দিন জামে মসজিদ এবং সালেহা বেগম দারুল উলুম মাদ্রাসার প্রস্তাবিত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩য় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ জয়নাল আবেদিন রেজভী, সাবেক সাধারণ সম্পাদক
গাজীপুর সদর উপজেলা বিএনপি ও আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা বিএনপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আর একটু আস্তে কোন আমিন। মাইকের সাউন্ড হয় না, আপনার মাইকের কিন কিন শীষ দেয়, সাউন্ড দেন, ঠাস ঠাস শব্দ হবে। আজকের এই মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, আপনি আমার অত্যন্ত কাছের মানুষ, জনসেবায় যার নিবেদিত প্রাণ ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও ১ নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক। আর একটু আস্তে কোন আমিন। আপনার মাইকের গতি ভালো না, তো বাড়াবেন না তো কি করবেন? লোক বসতে পারবে কিনা? আমার কানে তো সাউন্ড আসে না। মাইক সেটিং করা আগে শিখা উচিত। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, সদস্য সচিব গাজীপুর সদর উপজেলা বিএনপি, এবং জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ মোহাম্মদ আলফাজ উদ্দিন সরকার, মোতাওয়াল্লি ও সভাপতি অত্র মসজিদ। আল্লাহ তারই বান্দাকে হায়াতে বরকত দিয়ে দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করুন। বরণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলেছেন হযরত মাওলানা আবু ইউসুফ মধুপুরী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব। আপনাদের মাঝে আসছেন, কথা বলবেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুল আলিয়া, শাইখুল হাদিস, দারুল উলুম নূরবাগ মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে সুস্থতার মাধ্যমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে যুবকদের অনুপ্রেরণায় এই রুদ্রপুর উত্তরপাড়া বসিরউদ্দিন জামি মসজিদ এবং সালেহা বেগম দারুল উলুম মাদ্রাসার প্রস্তাবিত এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সেই খুশির আওয়াজটুকু আল্লাহর কাছে শুকরিয়া তান আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে বাস্তবিক আমলের একখানা সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। নামাজে আমরা পড়ি কিনা বলেন? এই সূরাতুল কাফিরুন তালাওয়াত করেছি। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে 2খানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আগে আসুন আলোচনা সাজাই। আগে আলোচনা সাজাতে হবে নাকি না? লেকচারের আগে বুঝা কেমনে যায়, কেমনে বুঝতে হয়, এই বিষয় যদি লেকচারার মস্তিষ্কে না ঢোকায় তাহলে বোঝানো বড় কঠিন। কথা কন্যাকে আমি আপনাদের মাঝে যে বিষয়টুকু উপস্থাপন করতে চাই, আপনারা অল্প সময় মস্তিষ্ক ফ্রেশ করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সূরাতুল কাফিরুন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অবতীর্ণ হয়,
তখন একটা সমাজতার আলোচনার মাধ্যমে অবতীর্ণ হয়েছিল। বিশেষ করে সকল সমাজতা মেনে নেওয়া যায় না। যদি সব সমাজতা হয় তাহলে জাতি বিভ্রান্ত হবে, এটাই হলো 100% কথা। সমাজতা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাতির সামনে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আকাশ জমিন সব কিছুর মালিক তিনি, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সফলতা তিনি দিবেন। কথাটুকু বলার পরে মক্কার সমস্ত বড় বড় লিডার যারা ছিল তারা রাসূলুল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে তারা ডেকে বলছে, তোর মধ্যে সবচেয়ে আপন মানুষ ছিল যারে আমরা সহজ করে চিনি, রাসূলুল্লাহর শত্রু, আবার খুবই কাছের মানুষ, ভাইয়ের ভাই, নাম কি বলি আমরা? কথা কন নাকি? ভাইয়ের ভাইকে ভাইপুতের জন্য কি হয়? চাচা। ইসলামের প্রথম জামানায় যার নাম ছিল আবুল হাকাম, যখন রাসূলুল্লাহর কথা মানেনি তখন তার নাম হয়ে গেল আবু জাহেল। আবু জাহেল ডাক দিয়া বলছে, ভাতিজা আমার, তুমি যে কথাগুলো বলছো এই কথার ভিতরে তো কেবল নতুন আবাস শুনতে পাচ্ছি। তিনি বললেন, চাচা নতুন আবাস নয়, এটাই হলো আল্লাহর প্রদত্ত আবাস। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে কথা বলতে চাচ্ছ এর ভিতরে আমাদের যেই সমস্ত প্রভু আছে, দেবদেবী আছে 33 কোটি। জোরে বলেন কয় কোটি? 2 আল্লাহ থাকলেই তো মারামারি শুরু হয়ে যেত। এই জায়গায় 33 কোটি। 33 কোটি দেবতার সবচেয়ে বড় যে পরিচালনাকারী 3 জন আছে, এর মধ্যে একজনের নাম হলো লাত, আরেকজনের নাম হলো উজ্জা, আরেকজনের নাম হলো মানাআত। আমাদের প্রভুদের কোনো নাম নেই, লাত উজ্জা মানাআতের কোনো কথা নেই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা আমি লাত চিনি না, উজ্জা চিনি না, মানাআত চিনি না, আমি চিনি কেবল আমার আল্লাহকে, যিনি হচ্ছেন একক অদ্বিতীয়, যার সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহ এক, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কে বলেছেন? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। যিনি আমাদের পরম করুণাময় দয়ালু, এবার আমরা সবাই মিলে সাক্ষী দেই, সেই আল্লাহ। জুড়ে বলেন কয়? এক। কথা বলা মাত্রই আবু জাহেল ডেকে বলছে, তোমার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হতে চাই না, চলো আমরা একটা সমাজতায় পৌঁছি। মুহূর্তের মধ্যে নবীজি বললেন, চাচা কিসের আবার সমাজতা? ডেকে বলল, 1 মাস তোমার রব তোমার আল্লাহর দাসত্ব গোলামি আমরা করব, আর সবাই তোমরা মিলে আমাদের 33 কোটি দেবতার পূজা করবে। একটু আস্তে কোন। এবার আপনারা বলুন তো,
রসুল কি এই সমাজতা মানতে পারে নাকি? এই জন্য বলছি সব সমাজতা মানার কোনো সুযোগ নেই, তাহলে জাতি বিভ্রান্ত হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারাটুকু ফ্যাকাশে দেখলেন। গাম্ভীর্যময় অবস্থা দেখার পরে আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার রাসূলের কাছে গিয়ে একটি বাণী পৌঁছিয়ে দিয়ে আসো। সেই বাণীটা আজকে আমরা নামাজের ভিতরে পড়ি, সূরাতুল কাফিরুন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন। জিবরাইল সেই দেখে বললেন, নবী আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমাজতার বিরুদ্ধে আপনাকে কিছু বাণী দিয়ে পাঠিয়েছেন, আপনি তাদের বেলায় বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে কাফেরগণ, অবাধ্যচারীর সম্প্রদায়েরা, অবাধ্যচারীর দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার দাসত্ব করি তোরা তার গোলামি করো না। তোমরা যার গোলামি করো, তোমরা যাকে রব বলে মানো, প্রভু বলে মানো, আমি তাকে রব বলে মানি না। তার মানে আমাদের আল্লাহ এক। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে একত্রিত করে বললেন, এই কথাটার উপর বিশ্বাস স্থাপন করো। নবীজি দাওয়াতনামাটুকু তারপরে নিয়ে গেলেন আপন ঘরে। আমার ভাইরা, পৃথিবীতে যদি ঘর ঠিক থাকে তাহলে তাই এই অবস্থার মধ্যে দেখা যায় সকল জায়গায় তার মর্যাদা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঘরের মানুষ যদি ঠিক থাকে, মস্তিষ্ক ঠান্ডা থাকে, আর ঘরের মানুষ যদি উল্টাপাল্টা করে তাইলে সারা মস্তিষ্কই ভেজাল লাগে। ঘরের মানুষ বুঝেন তো? ঘরের মানুষের নাম কি? একটু জোরে কোন, আর একটু জোরে কোন। আপনি লজ্জা পাচ্ছেন? আরে ভাই, লজ্জা পাওয়ার কারণ নাই। এই যে স্বামী আর স্ত্রী, এই কথাটাকে পৃথিবীর কেউ বলে নাই, স্বয়ং আল্লাহ আগে বলছেন। এই জন্য লজ্জা পাওয়ার কি আছে? আপনি এই কোরআনটা খোলেন, প্রথম অংশে আল্লাহ বলছেন, ক্বালা ইয়া আদাম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন, ও আদম, আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, আদম, তুমি এবং তোমার স্ত্রী। তার মানে স্ত্রী কথাটা পৃথিবীর কেউ লিখে দেয় নাই। আজকে কাবিননামায় উল্লেখ করা হয় স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর কথাটা পৃথিবীতে আমার আল্লাহ তার বান্দা আদমকে পাঠানোর আগেই জান্নাতে লিপিবদ্ধ করে দিয়েছেন। স্ত্রী যদি ভালো থাকে, স্ত্রী যদি সহনশীল হয়, তাহলে স্বামীর জন্য অনেক শান্তি। আর যদি স্ত্রী সহনশীল না হয়, তাহলে স্বামীর মাথা গরম থাকে সর্বাবস্থায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি দুনিয়াতে কোনো ডাক্তার সাহেবের স্ত্রীও রাতের বেলায় ঝগড়া করে, সকাল বেলায় ঝগড়া করে, তাহলে আপনারা বলুন তো, রুগীর ট্যাবলেট লিখে দিতে তার মধ্যে ঝামেলা সৃষ্টি হয় কি হয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ডাক্তার সাহেব বাড়ি বানাচ্ছে, এ সময় মস্তিষ্কের মধ্যে তার জঞ্জাল লেগে আছে, টেনশন আর টেনশন। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। প্রেসক্রিপশন করার জন্য যখন হসপিটালে বসলেন ওনার চেম্বারে, তখন রুগী সামনে থাকা অবস্থায় একটা ফোন আসলো। স্যার, কেয়ারটেকারে ফোন দিয়েছে, স্যার সিমেন্ট শেষ হয়ে গেছে, সিমেন্ট পাঠান। এখন সিমেন্টটা পাঠাইতে গিয়ে স্যার এবার বলতেছে, ঠিক আছে, আমার সামনে রুগী আছে, আমি একটু রোগীর ট্রিটমেন্টটা করেই এরে ফোন দিচ্ছি। এখন মাথায় আছে স্ত্রীর সাথে ঝগড়া, লেখছে TAB, লেখলো শাহ সিমেন্ট, সকালে একটা রাতে একটা। কথা বুঝেন না? যেই মাত্র রুগী চেম্বার থেকে বের হলো, রিপ্রেজেন্টেটিভের ভাইয়েরা তারা তো সামনেই আছে, যখন দেখলো দৌড়ে আসলো, স্যার এটা কি করলেন? মুহূর্তের মধ্যে বলল, হারে
আমার অনেক টেনশন যাচ্ছে, তো এজন্য এটা আবার কেটে দিল। তার মানে পৃথিবীতে যদি স্ত্রী নিয়ে কাহারও টেনশন থাকে তাহলে সকল জায়গায় ঝামেলা বাজে। কথা কন নাকে? এজন্য বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হোক, এটা ইসলাম ও সৌন্দর্যতা প্রকাশ করে না। আমার যারা বোনেরা আসছেন, আপনি একবার বিবেচনা করবেন, আপনার জন্য আপনারই স্বামী সকল অবস্থায় তিনি পেরেশান থাকেন। আপনার সন্তান আপনাদেরকে কেমনে সুখে রাখা যায়, এই মানুষকে যখন আপনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন, কষ্ট দিবেন, তখন আপনার স্বামীর নিজের মৃত্যুটা অতি সহজ করে দিলেন, তাকে অসুস্থ করে দেওয়া, হসপিটালে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এটা করা যাবে না। আবার স্বামী যারা আমরা আছি, পুরুষ যারা আছি, আমরাও তাদের সাথে ঝগড়া করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রী ঝগড়া বেশিক্ষণ তো না। স্বামী যদি 5 মিনিট নীরব থাকে, স্ত্রীর বকবক যত কিছু আছে সব বন্ধ হয়ে যায়। কথা কন নাকে? এটার একটা আমার কাছে কবিরাজি আছে। কথা কয় না? কি আছে? আমার কাছে একজন মহিলা আসছিল, হুজুর আমার একটা তাবিজ দেন। আমি বললাম, আমি তো তাবিজ টুবিজ দেই না, কয়েকটা কিছু দিতে হবে। কেন? আমার স্বামী শুধু আমারে মারে। কি করে? কথা কন নাকে? কি করে? মারে। এখন চিন্তা করলাম, যে আল্লাহর বান্দি, স্বামী যদি মনে হয় এক কথা বলে, সে উত্তরে আরো 10টা বলে, তো স্বামীর রাগ কমবে না বাড়বে? কথা কন নাকি? কমবে না বাড়বে? বাড়বে। আমি চিন্তা করলাম কেমনে কি করা যায়। নাই আনার পরে আমি তাকে একটু ফু দিয়ে বললাম, যখন আপনার স্বামী রাগ করে আপনাকে মারতে আসবে, তখন আপনি ঘরে যাবেন, ঘরে গিয়েই পানিটা মুখে নিয়ে চুপ করে বসে থাকবেন। খবরদার পানি যদি মুখ থেকে পড়ে তাইলে কিন্তু মায়ের একটা। কথা বুঝেন নাই? আমি বুঝছি মুখ বন্ধ থাকলেই স্বামী ভালো হয়ে যাবে, তাইলে পানি যদি মুখ থেকে পড়ে তাইলে উপায় আছে তার? কিছুদিন পরে এসে বলল, হুজুর মায়ের কমে গেছে, কিন্তু গালি তো কমে না। আমি কি সেটাও কমবে? এবার ভোলাগঞ্জে, আলীগঞ্জে যখন আমি এক প্রোগ্রামে গেলাম, তখন বলতেছে স্বামী স্ত্রী মিলে এসে, হুজুর আমরা দুইজন ভালো হয়ে গেছি, মারামারি সব বন্ধ হয়ে গেছে। ইসলামে কৌশল আছে কিনা? যে কথাটি বলছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির কাছে গিয়েই বললেন, ইয়া খাদিজা, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তিনি কোনো প্রশ্ন করলেন না, প্রশ্ন ছাড়াই কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। কারণ স্বামী স্ত্রীর মিলের একটা ব্যাপার আছে। এখন প্রশ্ন হলো, তিনি কেন প্রশ্ন করলেন না? এর পিছনে কেবলমাত্র একটি কারণ, মক্কার কোনো মানুষ জানতো না নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী হবেন। কেউ না জানলেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন তিনি আখিরি নবী হবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে কিনা? মক্কার যদি কেউ না জানে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে জানলেন? ইতিহাসের পাতা থেকে স্বর্ণাক্ষরে লেখা, রাসূলুল্লাহকে যখন তিনি তার কাজের সহযোগী হিসাবে নিলেন, তার মানে কাজ করার জন্য তিনি যখন একজন দায়িত্বশীল খুঁজছিলেন, দায়িত্বশীল খুঁজতে গিয়ে আল্লাহর নবীর কথা যখন তার বন্ধু বলল, যদি তুমি আমানতদার খুঁজতে চাও তাহলে একমাত্র আহমদের কাছে আমানতদারি আছে, রাসূলুল্লাহর কাছে আমানতদারি আছে। এই কথাটুকু শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে যখন প্রস্তাবটুকু দেওয়া হলো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, আপনার ভাতিজাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবনা আসছে, আপনি কি বলেন? আমার ভাতিজা আসলে তারপরে বুঝে পারবো। বুঝতে গিয়ে পরামর্শ করলেন। তিনি বললেন, চাচা আপনি যা ভালো মনে করেন তাই করুন। শেষ পর্যন্ত যখন সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, কাজের মধ্যে নিয়োগ পেলেন, আল্লাহর নবীকে নিয়ে যখন তিনি রওনা করলেন, একটি পর্যায়ে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ছিলেন তাওরাতের পণ্ডিত, সে ছিল একজন পাদ্রী। ডাক দিয়া বলছে, খাদিজা তুমি সামনে আসো। তিনি যখন তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তোমার কাজের সহযোগী যে নিয়েছো তার নাম কি? আহমদ। নাম কি? আরো জোরে বলেন। এবার বলল, তুমি তাকে নিয়ে শাম সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে বেশি যাবা না, ওখানে বেশি পাঠাবা না, কারণ আমার মতন সেখানে অনেক পাদ্রীরা আছে, তারা চিনে ফেলবে। তুমি যাকে কাজের সহযোগী হিসাবে নিয়েছো, শেষ নবী হওয়ার যতগুলো সিমটন আছে সমস্ত সিমটন গুলো তার চেহারার মধ্যে বিদ্যমান আছে। তার মানে মক্কার কেউ না জানলেও, জোরে বলুন তো, জানতো কে? কে জানিয়েছেন? ওয়ারাকা বিন নওয়াফেল। ওয়ারাকা বিন নওয়াফেল এই কথাও বললেন, খাদিজা শোনো, আমি যদি ওই সময় জীবিত থাকি তাহলে তোমার এই কাজের সহযোগী যে, তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলতেন না? এই সময়টুকু তিনি আর পান নাই, এর আগেই আল্লাহর বান্দা চলে গিয়েছিলেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী, তুমি এই কথা স্বীকার করবে, আমি আমার রব, আমার আল্লাহ হলো এক, তার সাথে কোনো শরীক নাই। তার কারণ হলো, ব্যবসার উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমার সাথে আমি একটা ব্যবসা করতে চাই, সেই ব্যবসাটা হবে ভালো আর মন্দের। ভালো ব্যবসা, মন্দের ব্যবসা কিরকম হবে? মানুষ যখন আমরা কোনো কিছু কিনতে যাই, আপেলের দোকানে আপেল কিনতে গিয়ে, জোরে বলুন তো, আপনি একটু বাছেন কিনা? কথা কন না কেন? কোনটা ভালো সেটাকে বেছে নেন। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো পণ্য কিনতে গিয়ে তোমরা যদি বাঁচতে পারো, তাহলে আমার দিন কিনার জন্য বাঁচা প্রয়োজনীয়তা আছে। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আমি মানুষের সাথে ব্যবসা শুরু করেছি, ব্যবসার পণ্য হলো 2টা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। একটার নাম হলো হেদায়েত, আর একটার নাম হলো গুমরাহি। জুড়ে বলেন, ঘোষণা দিয়েছেন কে? দলিল আল্লাহর কোরআন। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন, তারা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছি। তারা ওই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, এদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ফলে হেদায়েত প্রাপ্ত হয় নাই। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দুনিয়াতে লাঞ্ছিত করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? এই হেদায়েত পেতে হলে রাসূলুল্লাহকে মানতে হবে কি হবে না? আরো জোরে। আল্লাহ কোরআনের সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে পৃথিবীবাসীকে বোঝানোর জন্য বললেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। নবী আমার, আল্লাহ পাক বলেন, যারা আপনাকে মানে, যারা নবীকে মানে, তারা আমি আল্লাহকে মানে। আর যারা নবীকে মানে না, তারা কোশ্চিনকালেও আল্লাহকে মানতে পারে না। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, যদি কেউ না মানে তাদের জন্য আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। এজন্য ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় ইসলাম আমাদের মানা, জোরে বলেন, প্রয়োজনীয়তা আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। ও নবী, আপনি বলুন, হে অবাধ্যচারীর দলেরা, তোমরা যার দাসত্ব করো, আমি যার গোলামি করি, তোমরা তার গোলামি করো না। তোমরা যার গোলামি করো, আমি তার গোলামি করি না। শেষে
আয়াতের শেষাংশটা আমি আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করছি। আয়াতের শেষাংশে এই কথা উল্লেখ করা আছে, লাকুম দীনুকুম, একটু জোরে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা কিন্তু নেতারা ভালো জানে। কথা কয় না রে, নেতারা ভালো জানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা বলে যে আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, হ্যাঁ, যার জির ধর্ম যার জির কাছে। কিন্তু এর মানে কি? আল্লাহ পাক বলেন তোমার মতাদর্শ তোমার কাছে, আমার মতাদর্শ আমার। তার মানে তোমরা এক আল্লাহর বিশ্বাসশীল নয়, আর আমি হলাম এক আল্লাহর বিশ্বাসশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন খোলেন, নবীদের ইতিহাস যদি আপনি তালাশ করেন, এই কোরআনে 20 থেকে 22 জন নবীর ইতিহাস বর্ণনা করা আছে। প্রত্যেক নবীদের ইতিহাস বর্ণনার পিছনে একটা মাত্রই কারণ, সবাই জোরে বলুন তো ঘোষণা দিয়েছেন কার কথা? আর একটু জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কার কথা? আল্লাহ পাকের কথা। তারা সবাই মিলে ঘোষণা দিয়েছেন। পৃথিবীতে যাবতীয় যা কিছু সব কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। তিনি পবিত্র, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো, যারা আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করেছো ওই মানুষগুলোর থেকে তিনি ডাক দিয়া বলেন, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ। তিনি বলতেছেন, وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, তারা বলে নবমণ্ডল এবং ভূমণ্ডলের কথা। এই কথা বলতে গিয়ে বলেন আল্লাহর সন্তান গ্রহণ করেছেন। আপনারা বলুন তো, আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি এর থেকে পবিত্র, তার মানে আমার কোনো সন্তানাদি নাই। এই কোরআন খুললে পরে সবচেয়ে ব্যস্ত জীবনের যে সূরাটা পাওয়া যায়, মানুষ ব্যস্ত জীবনে এসে নামাজ পড়তে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে ছোট্ট সূরা তালাশ করে। এর মধ্যে একটার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি? সূরাতুল ইখলাসে আমরা দেখেছি আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি হলাম অমুখাপেক্ষী। পৃথিবীর যা কিছু আছে সব জুড়ে বলুন মুখাপেক্ষী কার? আরো জোরে, মুখাপেক্ষী কার? সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী। তিনি বলছেন আমি কাহারও মুখাপেক্ষী নই। এই কথা, এই আয়াতের তাৎপর্য কি? মক্কি জীবনে একজন আল্লাহর বান্দা ছিল, তিনি দেবতার পূজা করতেন, দেবতারে রব বলে স্বীকার করত, ডাকত। এই সময় বলতে লাগলো পাহাড়ের চূড়ায় বসে বসে, ইয়াসানামু ইয়াসানামু ইয়াসানাম, সনম রে ডাকে। সনম মানি দেবতা। ডাকতে ডাকতে সে যখন ক্লান্ত হয়ে গেল, একাধারে 40 বছরের শেষ রজনীর পূর্ব মুহূর্ত পর্যন্ত সনম রে ডাকে, কিন্তু সনমে কোনো উত্তর দেয় না। আপনারা সাক্ষী দেন তো, কোন দেবতারে ডাকলে পরে উত্তর দেয় নাকি? কথা কোন নাকি? যখন তারা উত্তর দিল না, একদিন রাত আল্লাহর বান্দা শেষ রজনীতে ডাকতে গিয়ে বলতে লাগলো, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম। তন্দ্রাচ্ছন্ন হয়ে অনিচ্ছাকৃত ভাবে বলতে লাগলো, ইয়া সমাদ। আমরা পড়েছি কোরআনে আল্লাহুস সমাদ, জোরে বলেন আছে কিনা? সাথে সাথে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে তোমার ডাকে আমি সাড়া দিচ্ছি, প্রস্তুত। কে প্রস্তুত? আপনাদের কি কষ্ট হবে? ধরেন ভিজে গেলেন, কষ্ট হবে? আল্লাহ যদি আমাদেরকে ভিজায়া শান্তি পান ভাই, তাহলে ভিজতে কোনো সমস্যা আছে? আর আমরা এখানে বসছি, আল্লাহর যদি মনে হয়
আল্লাহর যদি ইচ্ছে হয় যে আমার বান্দারা কোরআনের কথাগুলো শুনছে, তাহলে আল্লাহ তো বৃষ্টি বন্ধ করে দিতেও পারে। ক্ষমতা আল্লাহর হাতে না ভাই। আল্লাহ আমাদেরকে ভিজায়া শান্তি পেলে আমরা ভিজতে রাজি আছি। আর যদি আল্লাহ মনে করেন যে না, রুদ্রপুরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল হোক, তো আল্লাহ তো তাও পারে না, পারে না। আমরা আলোচনায় থাকি ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আওয়াজ দিলেন, সাড়া দিলেন, মুহূর্তের ভিতরে এই সময়টুকুর মধ্যে তার তন্দ্রা ভেঙ্গে গেল। তন্দ্রাটুকু ভেঙ্গে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এদিক ওদিক তাকাতে শুরু করলো, কে আমার প্রশ্নের জবাব দিয়েছেন। আবার ইচ্ছা করে ডাক মারলো, ইয়া সামাদ। আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আব্দি, লাব্বাইকা ইয়া আব্দি ৭০ মাররা। বান্দার ডাকে যেন ৭০ বার আমার আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছেন। মুহূর্তের মধ্যে সে এখান থেকে চলে গেল। সকাল হওয়া মাত্রই মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলছেন, মূসা কালিমুল্লাহ বলুন তো, আমি রাতের বেলায় এই আওয়াজটা পেয়েছি, কে আমার উত্তর দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার উত্তর যিনি দিয়েছেন তিনি হলেন রব্বি আল্লাহ, আমারও আল্লাহ, তোমারও আল্লাহ। এজন্য আমরা ঘোষণা দিব, হুকুম পালন করব। জোরে বলেন কার? আজকে যারা চলে গেছে পৃথিবীতে, আমরাও চলে যাব। যেহেতু গণকবরস্থান সহ সকল মাইয়াতের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমার ভাইরা যারা চলে গেছে, আমাদেরও সেই রাস্তায় যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন্যাকে লাগবে কিনা? পৃথিবীতে চিরন্ত সত্য যদি কোনো কথা থাকে, সেই সত্য কথাটার নাম হলো মৃত্যু। ওয়াজা সাখরাতুল মাউতু বিল হক। মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য, কাহারও আগে কাহারও পরে আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমি কোনো সন্তান গ্রহণ করিনি। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আসেনি কোরআনে? জোরে বলেন আসেনি? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।